হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর তোমরা পুজো খুব ভালো করে কাটিয়েছো। আর আজকে ষষ্ঠী, তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী। আমি যদিও ভিডিওটা অনেক পরে আপলোড করছি, তাও তোমাদেরকে পুজোর শুভেচ্ছা জানালাম। তো সকাল সকাল উঠে তো আমি মায়ের এখানে চলে এসেছি। তো যেহেতু পুজো, আর মা বলেছিল যে এখানে খাওয়া দাওয়া করতে আমাদের বাড়িতে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি মায়ের এখানে। আমি এসেই তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আমি মাকে বলেছিলাম যে আমি তরকারিটা করব। তো আজকে যেহেতু ষষ্ঠী, তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো ওই সকালবেলা কুমড়ো আলুর তরকারি করছি, আর পরোটাও হয়েছিল, সাথে লুচিও হয়েছিল। তো ফার্স্টে তো পরোটা হয়েছিল, সেটা সকালে বাবা, ঠাম্মা, ইন্দ্র সবাই খেয়ে নিয়েছে। তারপরে আমরা আবার লুচি করেছিলাম। তো মা বলেছিল যে লুচি খাবি না কি খাবি? ভাবলাম যে কুমড়ো আলুর তরকারির সাথে লুচিটাই ভালো লাগে। তো মা পরে আবার লুচি করেছিল। আর কুমড়ো আলুর তরকারিতে তো 5 ফোড়ন, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর সাথে ছোলাও দিয়েছিলাম। আর গরমে ঘেমে অবস্থা দেখো কি হয়েছে, ক্যামেরায় হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। আর সকালবেলা স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি। একটু আগেই বাড়ি থেকেই স্নান করে এসেছি, কিন্তু ঘেমে যে অবস্থা হয়েছে। আর দেখো এই নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই দেখো আমাদের কুমড়ো আলুর তরকারি পুরো রেডি। বেশ গা মাখা মাখা একটা তরকারি হয়েছিল। তরকারি হবে এরকম মাখা মাখা, তবেই তো টেস্ট আসবে। আর এই দেখো এদিকে আমার বড়মশাইও চলে এসেছে। ও তো এসে এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর ইন্দ্র একটু আগে জুডিওতে গেছিলো সোনা বাবার জন্য জামা প্যান্ট কিনতে। এর আগেও একদিন গিয়েছিলাম পুজোর আগে। তো তখন এত ভিড় ছিল আর এত লাইন ছিল, আমরা সব জামা পছন্দ করে আবার রেখে চলে এসেছি। কারণ ওই যে লাইনে দাঁড়াতে গেলে প্রায় 2-3 ঘন্টার কেস, ওই জন্য আমরা নেইনি। তো ইন্দ্র বললো যে আমি ষষ্ঠীর দিন সকালবেলায় গিয়ে কিনে নিয়ে আসবো। তো দেখো সোনা বাবার জন্য এই কটা জামা নিয়ে এসছে। খুব সুন্দর হয়েছে জামাগুলো। 4টে জামা নিয়ে এসছে, 2টো গেঞ্জি আর 2টো শার্ট। তো কেমন হয়েছে বলো। এবার আর আমি যাইনি, আমি ইন্দ্রকে বললাম যাও তুমি গিয়ে পছন্দ করে নিয়ে আসো। আর এই যে একটা প্যান্ট নিয়ে এসছে, তো এই প্যান্টটাই শীতকালে পরার জন্যই, ঠিক আছে। আর আমি কি শপিং করেছি তোমাদের তো দেখানোই হয়নি, কারণ সোনা বাবার শরীরটা না পঞ্চমীর থেকে ভীষণ খারাপ করেছে। তো ওর পাতলা পটি হচ্ছে, পেটটা খারাপ হয়েছে, সাথে জ্বর, সর্দি। এবারের পুজোটা আমি সেভাবে আনন্দ করতে পারিনি, কারণ মাম্মামের শরীরটা ভীষণ খারাপ ছিল। আর এই দেখো আমি এবারের পুজোয় চুড়িদার নিয়েছি, এটা চুড়িদারের সেট। এখন সেট যেগুলো কিনতে পাওয়া যাচ্ছে সেগুলো নিয়েছি, কারণ এবারের পুজো আমি আর শাড়ি নেইনি, কারণ শাড়ি নিলে ওই বেকার পরেই থাকে, আর পরা হয় না। তো ভাবলাম চলো এবারে 2টো চুড়িদারই নেই, কোথাও গেলে তাও এটা পরতে আর কি সুবিধা হয়। তো আমি অনেক বছর পরে এবারে আর কি চুড়িদারটা নিলাম। আর এই একটা টপ আর নিচে স্কার্ট। তো স্কার্টটা আমার কাছে নেই, আমি যে বৌদির কাছে নিয়েছি তার কাছে মারতে দেওয়া আছে। এই স্কার্টের কালারটা না ওই কলারের নিচটার মতন ডিজাইন। তো আমি যখন পরবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই একটা শাড়ি, তো এই শাড়িটা আগের বছর আমার কাকা শ্বশুর দিয়েছিল, তো ভাঙিনি। তো ভাবলাম এইটা পরে বরণ করব, কিন্তু লাস্টে তো আমি এটা পরিনি। তো তোমরা তো এর পরের ব্লগে দেখতেই পারবে। আর এই দেখো এই একটা নাইটি, আমি মোট 2টো নাইটি নিয়েছি। তো এই নাইটিটা দেখি কালকে হয়তো পরতে পারি, তো আজকে এই খয়েরিটা পরেছি। আর এই যে শাড়িটার ব্লাউজ পিস কেটে রেখে দিয়েছি, কারণ ব্লাউজ পিস আর বানাবো না। ওই ব্লাউজ পিস বানাতে যা খরচা, এখন ওই শাড়ির ম্যাচিং করে কিনে নেব। তো এই চুড়িদার দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমার এবছর লালের প্রতি ভীষণ ইয়ে হয়েছে একটা। তো লাল চুড়িদার পরবো, লাল শাড়ি পরবো। তো লাল শাড়ি তো আর নেওয়া হলো না, এই লাল চুড়িদারই নিলাম, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই দেখো লুচি, মা তাড়াহুড়ো করে লুচিগুলো এমন খাস্তা করেছে, সে আর কি বলবো, কিন্তু খেতে খুব ভালোই লাগছিল। আর দেখো তরকারিটা কালারটা দেখেছো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই।
আর ভীষণ খিদে পেয়েছে। সকালবেলা সেই 1 কাপ চা খেয়েছিলাম, তারপরে তো আর খাওয়া হয়নি, কারণ বাড়িতে এসে আগে সোনাকে খাওয়ালাম, খাইয়ে ওষুধ খাওয়ালাম, তারপর তো এই তো রান্নাবান্না করলাম। আর এই মানে লুচি খাওয়ার আগে আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, কারণ আমার এই তেলে ভাজা খেয়ে না প্রচণ্ড গ্যাস হয়ে যায় আর মাথাও খুব যন্ত্রণা করে। আমার মাথা যন্ত্রণা করলে একবার ট্যাবলেট না খেলে তো হবে না। আর ভীষণ গরম পড়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তো তারপরে খানিকক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম ফুল তুলতে। এই দেখো, এইগুলো ঘন্টা জবা। কালকে তো এগুলো মানে পুরো গাছ ভরে গেছিলো, অনেক হয়েছিল, কিন্তু আজকে দেখছি অতটাও হয়নি। তো মাকে বললাম যে ফুলগুলো তুলে আমি পুজোটা দিয়ে দেবো। তো দেখো ফুলগুলো তুলছি। আজকে বেশি একটা হয়নি, ওই 3-4টে মতো হয়েছে। আর দেখি কোথায় আছে। এই দেখো গাছের মধ্যেই একটা আছে, আর একটা আছে ওই অনেকটা দূরে, সেটা আমি ওখানে উঠতে পারবো না, ওই ভাই পরে পেরে দেবে। আর এই জবাগুলো কিন্তু বেশ অন্যরকম, বলো, বেশ ঘন্টা জবা, মানে একটা জবার মধ্যে আর একটা জবা, দেখতে বেশ ভীষণ ভালো লাগছে। আর একটা ফুল দেখো কোথায় হয়ে রয়েছে, সেই কুল গাছের মধ্যে দিয়ে ওখানে হয়ে রয়েছে। তো তোমাদের সামনে এসে কথা বলিনি, তো এই তো এখন এই একটু ফ্রি হলাম, তো এখন তোমাদের সামনে আসলাম। তো সবাইকে জানি শুভ ষষ্ঠী, সবাই খুব ভালো করে পুজো কাটাও। আর আমি তো ভালো করে পুজো কাটাবো কিনা এখন বলতে পারছি না, কারণ সোনা আবার শরীরটা খারাপ করেছে। আজ 3-4 দিন ধরে ওর শরীরটা খারাপ, বাট কালকে ও প্রচণ্ড মানে পাতলা পটি হচ্ছিল। তো যাই হোক, তো বলতে পারছি না যে এবারে পুজোটা আমার কেমন কাটবে। আর এই তো এখন নিজের পেছনে যে একটু সময় দেবো সেটাই পাচ্ছি না। তো আর এই দেখো চুল কেটেছি, একদম ছোট ছোট করে ফেলেছি চুলগুলো কেটে। আর এবারে না আমি ইউ কাট কেটেছি। আমি সবসময় স্টেপ কাটই কাটি, কিন্তু এবারে আর স্টেপ কাট কাটলাম না, তো এবার আমি ইউ কাট কাটলাম। তো ভাবলাম চলো এবারে একটু অন্যরকম করেই কাটা যাক। আর এত চুল উঠছিল, বাপরে বাপ। তো এই চুলটা কাটার পরে তো চুলটা একটু কম উঠছে। আর সকালবেলা শ্যাম্পু করেছি, এখনও চুল ভিজে, মানে চুলটা ছাড়ার আমি সময় পাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে তোমার সাথে কিছু শেয়ার করবো, আমি সেটাই পাইনি, মানে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি। কারণ সকালবেলা উঠে তো বাসি কাজ যা যা ছিল সব কিছু করেছি, তারপরে সোনাবাবা উঠে এত ঘ্যানো করছে, মানে ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। এই মার এখানে এসে তারপর আমি খাওয়ালাম, আর ওকে তো এখন কিচ্ছু খাওয়ানো যাচ্ছে না, সে মিক্সি করে মানে দুজন মিলে লাগছে ওকে খাওয়ানোর জন্য। তো যাই হোক চলো, তো এই তো এখন দেখি কি করি। এখন মাম্মাকে এখন স্নান করাবো, তো স্নান করিয়ে তারপরে দেখছি কি করা যায়। কি লেগেছে, আর এই নতুন নাইটিটা পরেছি, তো জানিও কেমন লাগছে, ঠিক আছে। আর তোমার সাথে আমি শেয়ার করবো এবারে পুজো কী কী কিনেছি, আমি সেটা কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ প্রায় 1 সপ্তাহের ওপরে হয়ে গেছে মামামের শরীরটা খারাপ। তো কালকে ভীষণ বাড়াবাড়ি হয়ে গেছিলো বলে ওই জন্য এমার্জেন্সি ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম আর কি। আর আজকে সন্ধ্যাবেলা কী ড্রেস পরবো সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর সেটা না আমার ওই বাড়িতে রয়েছে, এখানে নেই। তো এখানে ওই জামাগুলো নিয়ে এসেছিলাম, ওই তো আগেই বললাম যে মার কাছ থেকে সাইড মেরে নেবো, তাই, কারণ আমি না ওইসব সাইড ফাইড মারতে পারি না, তো সেই জন্য মা আমাকে মেরে দেয়। তো চলো দেখি। এটা কি এলে, এটা নতুন জামা পড়েছে? হ্যাঁ, এটা কি নতুন জামা পড়েছে? এটা হ্যাঁ, এটা কি নতুন জামা পড়েছে? নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতো। হ্যাঁ চলো। এই যে মাই মম, এরম করো এরম করো এরম করো, শোনো একটু পোজ দাও তো, একটু আঙুল দাও এখানে, শোনো একটু পোজ দাও, কোমরে হাত দিয়ে দাঁড়াও এরম। টাটা টাটা, যাও। তো ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো দেখো নিজের জন্য একটুখানি সময় পেয়েছি, মুখে একটু ব্লিচ লাগিয়েছি, তো মুখে প্রচণ্ড ট্যান পড়েছে। তো আমার ঘরে পার্লারের সব কিছুই আছে, তো মানে ওই কথায় বলে না ঘরামির ঘর আকলা হয়। তো আমার নিজের জন্য যে আমি নিজে কিছু করবো সেই সময়টুকুনি আমি মানে পাই না, আর ইচ্ছাও করে না।
তো এখন যাই হোক একটু মুখে ব্লিচ লাগালাম। আর গরম এত পড়েছে, স্ট্যান্ড ফ্যান ছেড়ে বসে আছি আর মুখ পুরো তিরবির তিরবির করে চুলকাচ্ছে। তারপর তো আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। ওখানে এত গরম, ওখানে তো আমার মানে থাকতেই পারছি না। আর আমার সোনা বাবা প্রচণ্ড ঘেমে যাচ্ছে। আর আমাদের বাড়িটা ততটাই ঠান্ডা। বাড়িতে এসে জন্য একটু রিল্যাক্স ফিল করলাম। মানে এখানে থাকলে একটুও ঘাম হয় না, মানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। নিচতলা তো, বাড়ির দুপাশের দেওয়ালে একটু রোদ্দুর পড়ে না, আর ভীষণ ঠান্ডা। আমরা তো রাত্রিবেলা মানে গায়ে বিছানার চাদর দিয়ে শুই। কেউ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু মানে এই দক্ষিণ দিকে যেহেতু জানলা আছে, তো সেই জন্য ঘরটা ভীষণ ঠান্ডা হয়ে যায় রাত্রিবেলা। আর এই দেখো আমার নতুন বিছানার চাদর, এটা পেতেছি। এটা অনেক দিন আগেই কেনা ছিল, কিন্তু পাতিনি, এই আজকে ষষ্ঠীর দিনে পাতলাম। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ওই এখন বাজে 6টা বেজে গেছে। তো সোনা তো ঘুমিয়ে পড়েছে। তারপরেও ঘুমানোর পরে ঘরের কাজ করছিলাম। জামা কাপড় 3-4 দিনের জমেছিল, সেগুলো জায়গা মতো সব রাখলাম। তারপরে এই তো টুকটাক সব কাজ করছিলাম। তো এখন একটু মাথায় কালার লাগাবো। এই দেখো স্ট্রিক্সের, এটা কী কালার, যাই হোক এটা ব্রাউন কালার, এটা ব্রাউন কালার। তো এটা এখন লাগাবো, কিন্তু আমি কালারের না ব্রাশ খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি না, হারিয়ে গেছে। না হারিয়ে যায়নি, ঘরেই আছে, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। আর এগুলো লাগাবো, এই যে ব্ল্যাকটা। তো দুজনে এখন কালার লাগাবো। আর তখন ওই যে মুখে একটু ব্লিচ লাগিয়েছিলাম, তো ভালোই পরিষ্কার হয়েছে। দেখো এত ট্যান করেছিল মুখটা, আর চোখে তো বুঝতেই পারছো, ঘুমেতে চোখ মানে বুঝে আসছে। কিন্তু এখন শুলে হবে না, এখনও রান্নাঘরে বেসিনে কটা বাসন আছে, সেগুলো মাজতে হবে। তারপরে চা খাবো আর মাথায় কালার লাগাবো, লাগিয়ে তোমার স্নান করবো আবার। তারপরে তো আবার সাজুগুজু করবো, সাজুগুজু করে মণ্ডপে যাবো। সোনা বাবা উঠলে ওকে আবার খাওয়াতে হবে। দেখি চলো ব্রাশটা খুঁজি। আর ইন্দ্রকেও ডাকি, ইন্দ্র একটু ঘুমিয়ে পড়েছে, ওকে ডাকি, দেখে কালারটা লাগাই মাথায়। আর আজকে একটা ফ্রক, মানে একটা ফ্রক টাইপেরই পরবো, ওটা ফ্রক কুর্তি যাও বলতে পারো। তো এটাই পরবো, এখন আর দেখাচ্ছি না, যখন করবো তখন অবশ্যই দেখাবো, ঠিক আছে? তো চলো, এখন আর ক্যামেরার সামনে আসছি না, একেবারে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা কালার লাগাবো বলে ওই নতুন নাইটিটা ছেড়ে একটা পুরোনো নাইটি পরলাম। তো এতে কালার লাগালে সমস্যা নেই, এমনি আমি কিছু নাইটি বাদ দেবো। তো আর দেখো কালার, এটা রেড কালার, রেড, এটা ব্রাউন না। তো আর ওই ব্রাশটা আমি না মায়ের ওখানে ধুয়ে এসেছি, কারণ ওই মাকে কিছুদিন আগে না ব্ল্যাক কালার করে দিয়েছিলাম চুলে। তো এখন মনে করলো যে ব্রাশটা ওই বাড়িতে রয়েছে, আমার না একদম মনে ছিল, তাহলে আসার সময় আমি আনতাম। আর চুলটা একদম কেটে একদম ছোটো করে ফেলেছি, এত ছোটো ছিল। কালারটা দেখো কি ব্লু কালার চলে এসছে, খুব বেগুনি কালার। দেখো কালার লাগানো হয়ে গেছে, ঠিক আছে। আর বরকে ডাকলাম, বর বললো আমি এখন আর করবো না, ইচ্ছা করছে না, ও যদি ঘুমাচ্ছে তো ঘুমাক। তো চলো, এর মধ্যে দেখা করছি না, একেবারে সাজুগুজু করে তখন কি দেখা করবো, ঠিক আছে? তো চলো একবারে দেখা হচ্ছে সেই মণ্ডপে গিয়ে। স্বর্ণদ্বীপের নয়, সেমন হচ্ছে বিখ্যাত গান। ওরে বাবা, এই বৃষ্টির মধ্যে
দেখেছো তো আমার সোনা বাবা একা একা কিন্তু স্লিপের সিঁড়ি দিয়ে উঠছে। তো ও তো ভীষণ কান্নাকাটি করছিল ওর বাবার জন্য। তো ওর পাপা তো একটু বেরিয়েছে, তো সেই জন্য ওকে সামলানোর জন্য এই যে মামামের পেছন পেছন আমাকে ছুটতে হচ্ছে। আর আমি তো ঘেমে নিয়ে একাকার অবস্থা আমার। আর এই দেখো আমি এই কুর্তিটা পরেছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।